আজকে আমরা চিংড়ি ভাপা রান্না করবো। কলা পাতা আনতে যাচ্ছি। বড় জন্য থাকে না, বড় বড় সুন্দর দোকা দেখে। কুমড়া পাতাগুলো তো বেশ সুন্দর হয়েছে গো। এখান থেকে নাও কুমড়া পাতা। না ধরো বৃষ্টি হয় না না, ঠান্ডা পড়ে গেছে এখন। আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা আছে। চলুন এবার রান্নাঘরে যাই, এবার মাছ কাটবো। এই চলে আসছে, আমাদের রান্নাঘরটা অনেক দূরে, ঘরে ভিতরে তো। বন্ধুরা, এএসএম কিচেনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপা তৈরি করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই দেখুন, আজকে বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসছে, এগুলোর আজকে ভাপা হবে। এই দেখুন, চিংড়ি মাছের এই পাগুলো ফেলে দিব, আর এই মাথার খোসাটা ফেলে দিব, সুপটা কেটে নিব। এই দেখুন, মাছগুলো ডিম ছাড়ার সময় হয়ে গেছে তো, সেজন্য মাছগুলো এখন ডিমে ভর্তি। আর কয়েকদিনের মধ্যে মাছগুলো ডিম ছাড়বে। এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে নিব। মাছগুলোকে ধুয়ে নিচ্ছি ভালো করে। এবার শস্যটা মিক্সচার মেশিনে পেস্ট করে নেব। শস্যর সাথে লঙ্কাও পেস্ট করে নিব। শস্যর মধ্যে অল্প লবণ দিয়ে দিলে তেতো ভাবটা থাকে না। কুমড়ো পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে আসি, ধুয়ে নিয়ে আসবো। মাছ ভাপা দেওয়ার জন্য আমি কড়াইতে আগে তেল মেখে নেব। কুমড়ো পাতাগুলো আমি কেটে নেব। আমি এই কুমড়ো পাতার উপরে মাছগুলো দিয়ে দিব। এখন পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, খালি করে রাখা 3-4 টুকরো টমেটো দিলাম, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, আর পরিমাণ মতো সর্ষের তেল দিব। এখন ভালো করে মাখিয়ে নেব।
এখন এর উপরে আরেকটু সর্ষের তেল দিয়ে আমি আর কুমড়ো পাতা দিয়ে ঢেকে দেবো। এখন উনানে আমি বসিয়ে দিলাম। দেখি হয়েছে এখন আমি নামিয়ে নেব। আমার চিংড়ি ভাপা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। আজকে আমরা কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপা তৈরি করে দেখালাম। আপনারাও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে। দেখো বেশ সুন্দর হয়েছে রান্নাটা, বেশ সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। বেশ টেস্টি। আপনারাও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন।